বন্ধুরা সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। আজ বকুল কিচেনেও এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আমি কষা করব। কাতলা মাছের মাথা কিন্তু শুধু রান্না করলে খুবই ভালো লাগে। দেখবেন বাজারে গেলে মাছ থেকে যায় কিন্তু মাথা বিক্রি হয়ে যায় আগে। কিন্তু কাতলা মাছের মাথা তো এমনি হাড়গোড়গুলো নরম, কাটা যতই থাকুক কিন্তু হাড়গোড়গুলো সব নরম। দেখুন আমি কাতলা মাছ রান্না করব, কাতলা মাছের মাথা। বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দেবো ভাজতে। এখন মাথাগুলো আমি ভেজে নেব। এখানে বড় বড় করে কাটা আছে, যার জন্য বেশি একটা দিতে পারবো না। 3 পিস করে নিয়ে আমি ভেজে নেবো। এখানে দু কিলোর কাছাকাছি মাথা আছে। 2 কিলো পুরো নেই, একটু কম আছে। কারণ মাথাটাকে আমি বেশ সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা মাছের মাথাটা ভেজে নিতে হবে খুব সুন্দর। আমি কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথা কিন্তু ঢিল ভাজলে হবে না, এরকম করে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প দিয়ে বেশ কড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখেন, এরকম কড়া করে না ভাজলে কিন্তু মাছের মাথা আসতে গ্যাসটা আসবে, তো কড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি যে আলুটা দিয়ে রান্না করব, সেই আলুটাকে আমি এখন একটু ভেজে নেব। বন্ধুরা আমি আলুটাও কিন্তু ভেজে নিয়েছি। মাছের মাথা আলু সব আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো আমি 3টে তেজপাতা, একটু সাদা জিরা। মাছের মাথাটা কতটা করে কীরকম করে ভেজেছি সেটা দেখাইছি। একটু কড়া করে কিন্তু মাছের মাথাটা ভাজতে হবে। এর ভিতর দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি। মাছের মাথা রান্না করতে গেলে আলু দিয়ে একদম সেই চিকেনের মতন করে রান্না করতে হবে। চিকেন মটন যেরকম রান্না করে সেইভাবে রান্না করতে হবে, তবে মাছের মাথা খেয়ে কিন্তু খুব স্বাদ লাগে। কী করে কদিন থেকে তো আমি কাতলা মাছের রেসিপিটা দেখিয়েছি। সেই মাছের মাথা ছিল। কাতলা মাছটাই বেশি খাওয়া হয় আমাদের বাড়ি। ছোটোখাটো মাছটা খাই, কম খাই। যাই খাই ছোটোখাটো মাছ আমি খাই, আর আমার বড় ছেলেই খায়। বড় মাছ আবার ওরা খায়। তো মাছের মাথা ছিল, তার সঙ্গে আরও একটা মাথা আমি কিনে নিয়েছি। এই দুটো মাথা মিলে, বড় মাছের মাথা তো, এই দুটো মিলিয়ে আমি এটাকে রান্না করব। কারণ মাছের মাথা খেতে কিন্তু যদি খেতে পারে ঠিক করে রান্না করে কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ লাগে। বন্ধুরা পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়েছে। এর ভিতরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আমি একটা মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি এর ভিতরে। বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যে মশলাটা দেবো, এর ভিতরে আছে 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 1 টুকরা দারচিনি, 2টো এলাচ। আমি একসঙ্গে কিন্তু গোটা মশলা ব্যবহার করলাম না, আমি মশলার সঙ্গে বেটে দিয়েছি। কেন মশলার সঙ্গে বেটে দিলে ফ্লেভারটা ভালো আসে, যার জন্য আমার খুব ভালো লাগে গোটার চেয়ে। আমি মশলার সঙ্গে বেটে দিই, বা আলাদা বেটে দিলেও আমি ওটাকে তেলের পরেই দিয়ে দিই। এখন মশলাটাকে আমি ভেজে নেব ভালো করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়া। এর ভিতরে দিয়ে দেবো আমি একটু চিনি। বন্ধুরা এখন আমি যে ভেজে রেখেছিলাম আলু কাটা দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু আমি নাড়াচাড়া দেবো। বন্ধুরা এখন কিন্তু আমি জল দিয়ে দেবো। আমি সুন্দর আলুটাকে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে কিন্তু এখন আমি জলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি তরকারিটা বসিয়ে দিয়ে রাস্তায় সবজি এলাইছে, আবার সেখানে রাস্তায় দৌড় দিছি। তরকারিটা ফুটে উঠেছে। এখন কতটা আলু সিদ্ধ হয়েছে আমি দেখব, দেখে তারপর আবার মাছের মাথাটাকে আমি দেবো। হ্যাঁ আলুটা যথেষ্ট সিদ্ধ হয়েছে। বন্ধুরা আমি এখন মাছের মাথাটাকে দিয়ে দেবো। কেন একসঙ্গে আমি ঢেলে দেবো না, একটা একটা করে দেবো। কেন এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতু হাতে সব নিতে হবে করে। সুন্দর করে এইভাবে বসিয়ে দিতে হবে, তাহলে একটা মাছের মাথাও ভাঙবে না। এখন একটু সময় জাল খাবে, কেন ভিতরে মশলাপাতি ঢোকারও ব্যাপার আছে। এখন আলতু হাতে আমি নেড়ে দেবো। বন্ধুরা আমার তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি কিন্তু ধনে পাতাটা ব্যবহার করব না, আমি কিন্তু গরম মশলাটা দেবো। কেন এটা একদম মাংসের মতন করে রান্না করতে হয়।
এখন আলতু হাতে আরেকটু নেড়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, গোটা গোটা মাথা রয়েছে, মাথা কিন্তু একটাও ভাঙেনি। একটু কড়া করে ভাজলে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতু হাতে নেড়ে দিলেই যথেষ্ট। আমি মাথাটা দিয়ে কিন্তু 7-8 মিনিটের মতন কিন্তু ফুটিয়েছি মাথাটাকে। এটাকে মাছের মাথাকে না ফুটালে কিন্তু ভিতরে তেল মশলাটা ঢুকবে না, যার জন্য একটু কড়া করে ভেজে একটু ভালো করে ফুটাতে হয়। দেখুন কত সুন্দর তরকারি হয়েছে। আমি এখন তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কত সুন্দর তরকারি হয়েছে, দেখেন গোটা গোটা সব মাথাগুলো রয়েছে, কত সুন্দর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।